মোহাম্মদ যে প্রাথমিক জীবনের কথা আপনি বলতেছেন নবুয়তের আগে, সে ছিল একটা রাখাল বালক এবং ঘরজামাই। খাদিজার বাসায় সে থাকতো। খাদিজার বাসায় সে খাদিজা ছিল তার সুগার মামি। খাদিজা ছিল সেই অঞ্চলের সম্ভ্রান্ত ব্যবসায়ী, ধনী মহিলা। নাকি ভাই? হ্যাঁ, আর এ ছিল রাখাল বালক, অশিক্ষিত মূর্খ রাখাল বালক যে ভেড়া চড়াইতো। ভেড়া চড়ায় পেটে ভাতে থাকতো। পেটে ভাতের মানে শ্রমিক ছিল সে নাকি? হ্যাঁ, সে রাখাল চর ছিল। রাখালদের ইনকাম তো আর তেমন কিছু না। পেটে ভাতে রাখে রাখালদের, তাই না? পেটে ভাতের থেকে বেশি তো তারা ইনকাম করতে পারে না নাকি? হ্যাঁ, মানে পেটে ভাতে ওই দেশে অবশ্য ভাত খায় না, ওই দেশে অবশ্য খেজুর খায়। পেটে খেজুরে আরকি বলতে হবে। পেটে খেজুরে তারা মানে ওইখানে কাম করত। এখন এরপরে খাদিজা তাকে ওই যে রাখাল বালক থেকে তুইলা ঘরজামাই করল। মানে মানে টাকা-পয়সা পাইলো, তখন টাকা-পয়সা জিনিসপত্র সমস্ত কিছু পাইলো, ঘর-টর পাইলো, প্রভাব প্রতিপত্তি সবই পাইলো। এখন আপনি আমাকে বলেন তো যে এত বড় একজন সুগার মামি যে তাকে টাকা দিল, পয়সা দিল, টাকা-পয়সা দিল এবং ঘর ঘর দিল, সমাজে একটা সম্মান দিল। খাদিজার স্বামী সে, সে তো সমাজে তখন সম্মানিত হইল। মানে মর্যাদা তার বাইরে গেল এবং সে সেই টাকা দিয়ে চলত। এখন বলেন তো, এই নবীর বাসায় মানে খাদিজার বাসায় মনে করেন একটা কাজের মেয়ে আছে। আর মোহাম্মদের যদি যত ইচ্ছাই করুক না কেন, মোহাম্মদের পক্ষে কি সম্ভব সেই কাজের মেয়ের উপরে গিয়ে ওঠা, রাতের বেলা মনে করেন গুট করা, ওইখানে গিয়ে কাজের মেয়ের সাথে গুডুর-মুডুর করা? এটা কি খাদিজা জীবিত থাকা অবস্থায় যার টাকা সে খায়, যার যার জামা-কাপড় সে পরে, যার বাসায় সে থাকে, এরকমের একজন মহিলার বাসায় বইসা তার কি কাজের বেটির সাথে গুডুর-মুডুর করা তার পক্ষে সম্ভব ভাই বলেন তো? না ভাই। এটা তো তাইলে কি করবে? মনে করেন আপনি একটা গরিব লোক। আপনার এলাকা মানে বাংলাদেশের বিরাট বড় মানে সম্ভ্রান্ত ব্যবসায়ী আপনার মহিলা আপনার বিয়ে করছে। আপনি আপনার সুগার মামি, আপনি তার বাসায় গিয়ে থাকেন। তারটা খান, তার গাড়িতে চড়েন। তার টাকায় পোদ্দারি করেন। তার টাকায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়া মৌজ-মাস্তি করেন। এখন বাসায় একটা কাজের মেয়ে আছে। কাজের মেয়ের প্রতি আপনার যতই মানে খায়েশ থাকুক না কেন ভাই, আপনি তো ডরে করবেন না। কারণ এই কাম করলে আপনার সুগার মামি আপনার পাছায় লাথি মেরে বাইর করে দিবে বাসা থেকে। "যা তোরে খাওয়াইলাম, পড়াইলাম, ঘরে থাকতে দিলাম। তুই আমার ঘরে থাইক্কা আমারটা খায়া তুই আমার কামের বেটির সাথে গুডুর-মুডুর করস। তোর কত বড় সাহস?" তো পাছায় লাথি মেরে তো বাইর করে দিবে। তাই না ভাই? কি বলেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এখন আরেকটা কথা এখন বলব? একটু ওয়েট। এখন যদি পাছে এখন কিন্তু এখন দেখতে হবে যে মোহাম্মদের যখন সুযোগটা যখন হইছে, তখন তার চরিত্রটা কেমন ছিল? তখন কি সে এগুলা থেকে বিরত থাকছে নাকি এগুলা এই জীবনে যে ১ম জীবনে তো তার সুযোগই ছিল না। এই যে খাদিজা যতদিন তার ওয়াইফ আছে ততদিন তো তার সেরকম কোনো কিছু করার সুযোগ নাই। কারণ যা বউয়ের টাকায় সে চলে। ও একের পাছায় লাথি মেরে বের করে দিবে মোহাম্মদরে। এটা তো সম্ভবই না কারো পক্ষে। কিন্তু পরবর্তী জীবনে খাদিজা মারা যাওয়ার সাথে কি হইল ঘটনা? পুরাপুরি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে সে ২ টা বিয়ে করছে। আয়েশা এবং সাউদা। এবং তারপরে কয়েক বছরের ভিতরে সে গুইনা আমি গুইনা বাইর করছি ৩৬ টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। ৩৬ টা। ওই খাদিজা মারা যাওয়ার পরে ৩৬ টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। এদিক-সেদিক, হ্যান-ত্যান, হিবা-টিবা, দাসী-বান্দি মিলাইয়া ৩৬ টা মেয়ে। এবং সবগুলা হইছে খাদিজা মারা যাওয়ার পরে। খাদিজা মারা যাওয়ার আগে একটা মেয়ের সাথে তার একটু সম্পর্ক ছিল। সেটা হচ্ছে উম্মে হানি। সেটা ওই বাল্যকালে কম বয়সী প্রেমিকা। কিন্তু খাদিজার জীবিত থাকা অবস্থায় সে এদিক-সেদিক কোন দিকে তাকাইতে পারে নাই। কোন দিকে তাকানোই তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে সে ২ টা বিয়ে করছে এবং বাদবাকি জীবনে সে ৩৬ টার বেশি মেয়ের সাথে যৌন সঙ্গম করছে। এখন বলেন তো যখন খাদিজা মারা গেল, খাদিজার টাকা-পয়সা তো সে দিয়া গেছিল মোহাম্মদরে। মোহাম্মদ তো টাকা-পয়সা পাইছে খাদিজার এবং পরবর্তীতে সে তো যুদ্ধ-টুদ্ধ কইরা গনিমতের মাল-টাল পাইছে। অনেক টাকা-পয়সা তার হইছে। এই সময় তো তার সুযোগ আছে নাকি ভাই? কি বলেন? হ্যাঁ, এই সুযোগ থাকা অবস্থায় দেখতে হবে যে তার সুযোগ আছে তখন সে কি কামটা করতেছে। তখন বোঝা যাবে তার চরিত্র। যখন সুযোগ ছিল না তখন তো তার চরিত্র বোঝা যাবে না। যখন সুযোগ আছে শুধুমাত্র তখনই বোঝা যাবে তার চরিত্রটা কেমন। এখন সেই সময় সে কি করছে? তখন দেখা যায় যে সে সেই সময় এক্কারে চুটা, চুটায়া মানে করছে। এবং একটা হাদিসে আয়েশা একটা কথা বলছে যে, মুহাম্মদ মারা যাওয়ার মানে মানে যেই সমস্ত মেয়েরে তার ভাল লাগছে, যেই সমস্ত মেয়েরে তার আ আ মা লাগছে, করতে ইচ্ছা করছে, সেই মেয়ের সাথে করার আগ পর্যন্ত সে মরে নাই। হ্যাঁ? আমি আপনাকে সেই হাদিসটা একটু বের করে দেখাই। সেই হাদিসটা একটু ইম্পোর্টেন্ট। ভাই আমি জানি, দেখছি আমি সেটা। যে আ একেবারে শেষ মেয়েটা পর্যন্ত মানে একেবারে মরার আগ পর্যন্ত সে একেবারে শেষ মেয়েটা পর্যন্ত আ না করা পর্যন্ত সে মরে নাই। মানে মরার আগে সে যারে খায়েশ করছিল সবাইরে করে গেছে। এখন ভাই মানে মোহাম্মদের এবং মোহাম্মদ একদিনে
৯ জন বা ১১ জনের সাথে টানা ম্যারাথন সেক্স করত ভাই। হ্যাঁ? এটা তো ভাই এটা তো মানে আপনি যদি আধুনিক যুগের জনি সিন্সটাও আপনি আনেন, জনি সিন্সটাও যদি আপনি বলেন যে, "তুমি বাবা করো তো দেখি ১১ জনের সাথে।" জনি সিন্স আমার ধারণা মানে হয়ে যাবে, পাগল হয়ে যাবে ১১ জনের সাথে। এটা তো ভাই মানে ১১ জন তো সম্ভব না ভাই। ১১ জন কেমনে সম্ভব? আ ১১ টানা একটার পর একটা, একটার পর একটা এভাবে ১১ জন। এটা তো একটা মানে ব্যাপার। মানে একটা রুচিরও ব্যাপার যে এটা কিভাবে একজন মানুষ করে এটা তো একটা রুচিরও ব্যাপার। মানে বিকৃত রুচির ব্যাপার যে ১১ টা মেয়ের সাথে সে টানা এক রাতে একটার পর একটা ১১ জনের সাথে করতেছে। এটা তো বিকৃত রুচিরও ব্যাপার। যদিও এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ যদি ১১ জন রাজি থাকে, রাজি খুশি থাকে তাহলে করুক গা অসুবিধা কি? আমার আমার কি? এতে তো আমার কোন সমস্যা হইতেছে না। কিন্তু সমস্যাটা হইতেছে যে দেখেন হাদিসের ভিতরে আছে এক গোসলে ১১ জনের সাথে, হ্যাঁ? এখন দেখেন এক গোসলে ১১ জনের সাথে করতেছে এটা তো মানে একটা মানে স্বাস্থ্য ঝুঁকিও তো আছে। এটার ভিতরে একটা স্বাস্থ্য ঝুঁকিও আছে। এক গোসলে ১১ জনের সাথে করা। এটা তো স্বাস্থ্যকর ব্যাপার না। এখন এই যে এই সময়টাতে মুহাম্মদের সেই সুযোগটা ছিল, সেই স্কোপটা ছিল। সেই স্কোপটা থাকার পরে দেখা যাচ্ছে মুহাম্মদ সেই স্কোপটা খুব সুন্দরভাবে একেবারে সুদে আসলে ব্যবহার করছে। সে তার খাদিজা জীবিত অবস্থায় যেই কাম করতে পারে নাই, প্রত্যেকটা খায়েশ ওই শেষ জীবনে সে পূরণ করে তারপরে মরছে। আয়েশার হাদিসে আয়েশা বলছে, আচ্ছা আপনি যেহেতু হাদিসটা দেখছেন তাই আর দেখাইলাম না। আয়েশা বলছে যে মারা যাওয়ার আগে যেই কয়টা মেরে আমার নবীর করার ইচ্ছা ছিল প্রত্যেকটারে কইরা গেছে। করার আগে সে মরে নাই। প্রত্যেকটারে কইরা তারপরে সে মরছে। হ্যাঁ ভাই এবার বলেন। ভাই আমার কাছে এরকম কোনো রেফারেন্স নাই যে তাকে আলামিন বলা হইতো। মানে আমি শুনছি জাস্ট কথাটা। এখন এটার সাথে কি কোনো স্ট্রং এভিডেন্স আছে? আ মানে ইভেন আলামিন নবুয়তের আগেও নাকি সবাই তাকে খুব বিশ্বাস করতো। নবুয়ত দাবি করার পরেও তার কাছে নাকি মালামাল গচ্ছিত রাখতো। ইভেন কাফির মুশরিকরাও। সে খুবই বিশ্বস্ত ছিল। এই টাইপের কি কোনো স্ট্রং কোনো আচ্ছা, আমরা রেফারেন্স তাহলে আছে? এটা নিয়েই সংশয়.com একটা লেখা আছে। খুব রিসেন্টলি আমি এই লেখাটা দিয়েছি। আপনি যদি লেখাটা আমরা একটু দেখি, হ্যাঁ? লেখাটা একটু যাচাই করে দেখি যে এই লেখাটার ভিতরে আ আমি কি লিখলাম। আমরা লেখাটার জিনিসগুলো আর লেখাটার যে দাবিগুলো সেগুলো আমরা একটু যাচাই-বাছাই করে দেখব। এটা হচ্ছে আলামিন মোহাম্মদ অতিরঞ্জন নাকি বাস্তবতা। এটা সংশয়.com এর জ্ঞানকোষ পাতাতে আপনারা খুঁজে পাবেন। আপনারা খুঁজে দেখতে পারেন। তো ১ম এ আমরা দেখি যে এই যে দাবিটা যে মুসলিমদের মধ্যে অনেকেই দাবি করে যে মোহাম্মদকে নাকি প্রাথমিক জীবনে আলামিন বলে ডাকা হইতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা আর কোনো ঐতিহাসিক যে দলিলগুলা, সেই ঐতিহাসিক দলিলের ভিতরে শুধুমাত্র সিরাত গ্রন্থে পাওয়া যায়। যেমন ইবনে ইসহাকের জীবনী যেটা ইবনে হিশাম পরবর্তীতে পরিমার্জনা করেন, সেই তারিখ গ্রন্থে এই জিনিসটা পাওয়া যায়। এইটা যেহেতু এই জিনিসটা লিখিত হইছে অনেক বছর পরে এবং এটার কোনো সহি রেফারেন্সও নাই। সেহেতু এটা হইতে পারে যে পরবর্তী সময়ে মুহাম্মদের চরিত্রকে যেহেতু এই জিনিসগুলা ইসলামী সাম্রাজ্যে এই মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের জীবনী খুবই ইম্পোর্টেন্ট ছিল তাদের মানে শাসন কার্য চালানোর জন্য। এই কারণে নবীর চরিত্রটাকে সর্বজনগ্রাহ্য করে তোলার জন্য এই জিনিসটা হইতে পারে যে আলামিনের কাহিনীটা একটা আরোপিত জিনিস বা যেমন ধরেন আপনি যদি এক মানে বিএনপি আমলে আমি ছোটবেলা বিএনপি আ আমলে আমি বড় হইছি। আমি একটা সময় পার করছি। আ সেটা সম্ভবত ১৯৯১ থেকে ৯৬ সাল। হ্যাঁ, ওই সময়ে মানে এরশাদ সরকারের পতন ঘটছে এবং তখন বিএনপি ক্ষমতায় আসে। ১ম বার বিএনপি ক্ষমতায় আসে। সেই সময় আমি একটা বই পাইলাম। স্কুলে আমাদের বই দিত। তখন স্কুলে ফ্রি বই দিত। স্কুলে একটা বই পাইলাম। সেই বইটার নাম হচ্ছে জিয়াউর রহমানের জীবনী। এবং ওই বইটার ভেতরে আমি দেখলাম যে জিয়াউর রহমানের নাম ছিল কমল। ছোটবেলা তাকে সে হচ্ছে সবচাইতে ভালো ছেলে বলে সারা মানে এলাকার মানুষ জানতো। সবাই জানতো যে সে সবচাইতে ভালো ছেলে, সে সবচাইতে পড়ুয়া ছেলে, সে সবচাইতে ভদ্র ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে ইত্যাদি, ইত্যাদি নানা জিনিসপত্র আমি ওই বইটার ভিতরে পাইলাম। হুম? লুইস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। তো এই যে এই জিনিসটা যখন আমি পড়লাম তখন বিএনপির সময় ছিল। বিএনপির সময়কালীন সময়ে এই বইটা আমি পাইছিলাম জিয়াউর রহমানের জীবনী। আমি দেখছিলাম সেটার ভিতরে মানে জিয়াউর রহমান সম্পর্কে বিরাট, বিরাট ভালো, ভালো কথা। ছোটবেলায় নাকি তাকে সবাই ভালোবাসতো। তার কোমল স্বভাবের জন্য তার এই যে সৎ চরিত্রবান ইত্যাদি, ইত্যাদি। এইগুলা না খুবই স্বাভাবিক বিষয়। মানে খুবই মানে প্রচলিত বিষয়। বিএনপি ক্ষমতায় আসলে যেমন জিয়াউর রহমানের বই আমরা পাবো, জীবনী পাবো। এখানে দেখবো আমরা জিয়াউর রহমান কত ভালো ছিল, কত ভালো ছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওইটাও পাবো শেখ মুজিব ছোটকালে কত ভালো ছিল, কত ভালো ছিল। আবার যদি কোনদিন জামাত ক্ষমতায় আসে সেখানেও আমি পাবো গোলাম আজম বা আল্লামা মওদুদি কত ভালো ছিল, কত ভালো ছিল। ছোটবেলায় সবাই তারে ভালোবাসতো। এটাই আমরা পাবো। এটাই একটা স্বাভাবিক বিষয়। যেটা সারা পৃথিবীতে একটা প্রচলিত জিনিস যে বিজয়ী বাহিনী তাদের যে নেতা, তাদের যে গুরু, তাদের চরিত্রটাকে এমনভাবে উপস্থাপন করে জীবনী গ্রন্থগুলাতে যেটা খুবই স্বাভাবিকভাবেই আমরা বুঝে যাই যে এখানে কিছু অতিরঞ্জন, কিছু আ উৎকট কল্পকাহিনী এটার ভিতরে ঢুকা ঢুকে যাবে। যেটা মনে হয়
আ যে এই যে আলামিনের যে ব্যাপারটা সেটাও একটা পরিকল্পিত পুনর্গঠন। এই চরিত্রটার পরিকল্পিত পুনর্গঠন। কেন? কেননা দেখেন আমরা কিন্তু কোনো আরবি কাফেরদের লিখিত কোনো আরবি কবিতা এরকম পাই না। বাইজেন্টাইন বা পারস্য পর্যবেক্ষকদের বিবরণে এরকম কিছু পাই না। হিরাক্লিয়াস ছিল সেই সময়, মুকাওকাস ছিল সেই সময়। তারাও কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই যে সে সত্যবাদী বা আলামিন বলে তাকে ডাকা হইতো। এমনকি কোরআনে এবং সহিহ হাদিসেও এটার বর্ণনা পাওয়া যায় না যে তাকে আলামিন বইলা ডাকা হইতো। কোরআনেও নাই, হাদিসের ভিতরেও নাই। তাইলে এই জিনিসটা ভাই আসলো কোত্থেকে? এই জিনিসটা আমার হ্যাঁ, কোয়েশ্চেন এটাই ছিল ভাই। আমার যে এটা কি কোনো একটু হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা হাদিসে এটার কোনো জন্য। রেফারেন্স নাই। আমি একটু বিস্তারিতভাবে বলতেছি, একটু শুনে নেন শোনেন। তো হাদিসে এই জিনিসটার রেফারেন্স নেই। তাইলে হাদিসে কি আছে? হাদিসে যেটা আছে সেটা হইতেছে জিব্রাইলকে একটা জায়গাতে মানে রুহুল আমিন বলা হইছে। জিব্রাইলকে, হ্যাঁ? এটা হচ্ছে রুহুল কুদুস জিব্রাইল আলাইহিস সালামকে বলা হইছে। কিন্তু মুহাম্মদকে আলামিন বলা হইছে এরকম কোনো হাদিসের রেফারেন্সও নাই। তাইলে এই জিনিসটা আসলো কোত্থেকে? এই জিনিসটা আসছে এই যে সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থ। এই গ্রন্থে ১ম বার ইবনে হিশাম এই জিনিসটা বর্ণনা করে যে তাকে ছোটবেলা থেকে আলামিন বলা হইতো। এখন এরকম হইতে পারে যে ছোটবেলা হয়তো হয়তো তার আশেপাশের যে ২-৪ জন আছে, ২-৪ জনের ভিতরে মনে করেন একজন তারে আলামিন বলতো, তারে খুব প্রশংসা করত। হয় না এরকম যে আমি হয়তো একটা টঙের দোকানে গিয়া পাকনামি করতাম, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক নিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পাকনামি কথাবার্তা কইতাম। টঙের দোকানে আমারে কইতো প্রফেসর। হ্যাঁ? এটা কিন্তু আসলেই ঘটনা সত্য। আমি কিন্তু এলাকার যে টঙের চায়ের দোকান, সেই চায়ের দোকানে গিয়ে আমি বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম পোলাপানের সাথে। এটার জন্য আমার ওই টঙের দোকানের পোলাপানরা প্রফেসর কইতো, হ্যাঁ? তার মানে তো ভাই এটা না যে আমাকে পুরা ঢাকা শহরের মানুষ প্রফেসর বলে ডাকে, তাই না? এরকম হইতে পারে ২-১ জন মানুষ আমাকে এই নামে ডাকছে। তার থেকে তো এটা মিন করে না যে সারা বাংলাদেশের মানুষ বা সারা ঢাকা শহরের মানুষ আমাকে প্রফেসর বইলা বা বিজ্ঞানী বইলা আমাকে ডাকে, তা তো না। এরকম হইতে পারে যে হয়তো তার আশেপাশের ২-১ জন তাকে আ সত্যবাদী আলামিন বইলা ডাকতেও পারে। এখন এই জিনিসটা আমরা যদি সিরাতুর রাসূলুল্লাহ গ্রন্থ থেকে দেখি, এটা হচ্ছে এই ইসের আ আসাদুল্লাহ আল গালিবের লিখিত নবীদের কাহিনী ৩ সিরাতুল রাসূলুল্লাহ। দেখেন এই যে আলামিনের যে ঘটনাটা, আলামিন মোহাম্মদ, এই ঘটনাটার ৭৩ নম্বরে টিকা দেয়া আছে। ৭৩ নম্বরটা আমরা পড়ি দেখেন। ৭৩ নম্বরে যেটা বলা আছে দেখেন, আ এই যে হাদিসটি যঈফ, আলবানী সনদ যঈফ দেখা যাচ্ছে ভাই? লুইস ভাই এটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। তার মানে একটা যঈফ হাদিসে কিছু একটা সামান্য কিছু বর্ণনা আছে। কিন্তু কোন সহিহ হাদিসে এটার কোন বর্ণনা নেই। একটা যঈফ হাদিসে সামান্য কিছু ইঙ্গিত দেয়া আছে। কিন্তু সেটাও খুব একটা স্পষ্ট না। খুব পরিষ্কার ভাবে বলা নাই। তার মানে কোন সঠিক হাদিসের কোন একটা সহিহ হাদিস বা কোন একটা হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা নাই। একটা অত্যন্ত দুর্বল যঈফ হাদিস থেকে এই জিনিসটা বর্ণনা করা আছে। এখন আমরা যদি আরো গভীরে যাই তাহলে দেখা যায় যে মোহাম্মদকে মানে কাফেররা কি বলতো? কাফেররা মিথ্যুক বলতো, ধোঁকাবাজ বলতো, মুজাম্মাম বলতো, হ্যাঁ? বা মানে নিন্দিত বলতো। সেই জিনিসগুলো আমরা আ আ খুঁজে পাই এবং আমরা একটা হাদিস পড়ি দেখেন, বুখারী শরীফের ৭১৪৭ নম্বর হাদিস। আ এই হাদিসটা একটু পড়ে শোনান তো, এখানে মোহাম্মদ কি বলতেছে ভাই? আচ্ছা, হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না। চলে গেছে ভাই। আবার আসছে তো। ঠিক আছে না এখন? আচ্ছা হ্যাঁ, আসছে যে হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেয়া হয় তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে। আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা আদায় করে দিবে। আচ্ছা, আচ্ছা। ভাই এই হ্যাঁ, কথাটার মানে কি? এই কথা কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফারা আদায় করে দিবে। এই কথাটার মানে কি? এটা মানে ধরেন আমি আপনাকে বলছি যে ঠিক আছে আপনাকে ১০ টাকা দিব, বাট আমার কাছে মনে হচ্ছে যে না আপনাকে ১০ টাকা এখন দিব না, আমার কাছে মনে হচ্ছে আপনার টাকা মেরে দিলে আমার জন্য ভালো হবে। তো তখন আমি ১০ টাকা মেরে দিয়ে আমি কাফারা আদায় করে নিবো, এরকম কিছু হয়তো। ৳১ কাফারা দিয়ে দিবেন। তাহলে তো আপনার লাভই হইল নাকি? হ্যাঁ, এরকমই কিছু আচ্ছা, হয়তো। আচ্ছা, এই হাদিসটা সহিহ এবং এই কাজটা সে মোহাম্মদ নিজেও করত। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৫১২১ নম্বর হাদিসে দেখেন, এখানে বলা আছে যে আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম আমি যখন কোন ব্যাপারে কসম করি, এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটি করি আর কাফারা দিয়ে হালাল হয়ে যাই।" মানে মোহাম্মদ নিজেও এই কামটা করত যে কসম করলে কসমের বিপরীত কাজটা কইরা কাফারা দিয়ে হালাল হয়ে যেত। এবং আরো যদি আমরা মানে আ ভিতরে যাই দেখেন বুখারী শরীফের ৬১৬৮ নম্বর হাদিসে দেখেন, আল্লাহর বাণী, এটা কিন্তু কোরআনেরও আয়াত। আল্লাহর বাণী, তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না। কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে দৃঢ় করো, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করা পর্যন্ত। দেখেন, আল্লাহ পাক বলে দিচ্ছে যে নিরর্থক কসমের জন্য, মানে যেই কসমের হালকা পাতলা যদি আপনি কসম করে থাকেন বা যেই কসমের মানে একজন কাফেরের সাথে যদি আপনি একটা কসম করে থাকেন তখন কিন্তু সেটার জন্য আল্লাহ পাক দায়ীও করবে না। আপনার কিন্তু সেই কসম কিন্তু আপনি ভেঙে ফেলতে পারেন। এই কসমের কিন্তু ইসলামে কোনো মূল্য নাই। কাফেরদের সাথে কসমের কিন্তু কোনো মূল্য ইসলামে নেই। দেখেন
আল্লাহ তাআলা কসমের কাফারা সংক্রান্ত আয়াত নাযিল করেন। তিনি বলতেন, "আমি যেকোনো ব্যাপারে কসম করি, এরপর যদি তার চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করে দিই।" মানে কাফেরদের সাথে যদি আপনি কসম-টসম করেন তাইলে সেগুলা মানে ফলো করার কোনো মানে আপনার বাধ্যবাধকতা নাই। এই জিনিসটা আপনি কোরআনের সূরা মাইদার ২২৫ নম্বর আয়াতে পাবেন। সূরা আ মাইদার ৮৯ নম্বর আয়াত, সূরা বাকারা না দাঁড়ান সরি আমি ভুল বলছি। সূরা বাকারার ২২৫ নম্বর আয়াতে পাবেন এবং সূরা মাইদার ৮৯ নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। তাহলে দেখা যাচ্ছে যে আ মানুষকে শপথ করা, মানুষকে কসম দেয়া, কোন একটা বিষয়ে কসম দেয়া সেটা ফলো করার বিষয়ে একটা আছে আপনার সুবিধা আছে যে আপনি সেটা ফলো না করলেও হবে। এখন আরো কি বলছে মোহাম্মদ আরো কি বলছে দেখেন, সহিহ মুসলিম ৪৪৩১ নম্বর হাদিস, যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেওয়ার বৈধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল ও ছলনার নাম। মানে যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা, মানুষকে ধোঁকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কূটকৌশলের নাম। এই শব্দটার আরেকটা অনুবাদ হচ্ছে ধোঁকা, ধোঁকাবাজি। দেখেন এই হাদিসের মানে ব্যাখ্যাটা যদি আমরা নসরুল বারী থেকে পড়ি তাহলে আমরা কি পাই দেখেন। আ এখানে দেখেন নবী যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন। এটার যে যদি ব্যাখ্যাটা আমরা পড়ি দেখেন ব্যাখ্যাতে কি লেখা আছে? ব্যাখ্যাতে লেখা আছে নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল। কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ। দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এটাও আমরা দেখলাম যে মানে কাফেরদের সাথে মানে মুহাম্মদ ধোঁকা এবং প্রতারণা করতে বলছে। এখন আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে লাল চাদর চুরির অভিযোগ। হ্যাঁ? মুহাম্মদের উপরে মুহাম্মদের সাহাবীরা, খোদ সাহাবীরা চাদর চুরির অভিযোগ করছিল। এটা কি আপনি জানেন লুইস ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। মুহাম্মদকে তার সাহাবীরা, এখন আপনি বলেন তো যেই মুহাম্মদকে খোদ কাফেররা যদি আলামিন বলে ডাকতো, কাফেররাই তার মানে সত্যবাদিতা সম্পর্কে এত মানে 100% নিশ্চিত যে মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা কইতেই পারে না। কাফেররাই নাকি এত মানে আলামিন বলে ডাকতো। তাইলে মুহাম্মদের খোদ সাহাবীরা কিভাবে মুহাম্মদের উপরে গনিমতের মাল থেকে চাদর চুরির অভিযোগ করে, এটা তো আমি বুঝলাম না ভাই। লুইস ভাই আপনার কি মাথায় ঢুকে এটা? যে চাদর চুরির অভিযোগ মুহাম্মদের খোদ সাহাবীরা কিভাবে এটা কি করে? ভাই কোন সহিহ রেফারেন্স থেকে আসছে? আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত ৩৯৭১ নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে ইবনু আব্বাস সূত্রে বর্ণিত। তিনি বলেন, "আর নবীর জন্য শোভনীয় নয় তিনি খেয়ানত করবেন।" এই যে নবীর জন্য শোভনীয় নয় তিনি খেয়ানত করবেন। এই আয়াতটি বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। বদর যুদ্ধের সময় একটা লাল চাদর হারিয়ে গেলে কতিপয় লোক বলাবলি করল সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়েছেন। তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন। আর নবীর জন্য শোভনীয় নয় যে তিনি তা খেয়ানত করবেন। এটা একটা সহিহ হাদিস। তাহকিকৃত সহিহ হাদিস। দেখেন ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান গরীব, কিন্তু এটা তিরমিজি সহিহ বলেছে এবং এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ গ্রেডিং দিয়েছে। এখন এই ঘটনাটা যদি আমরা একটু ভালো করে এনালাইসিস করি তাহলে আমাদের তাফসিরে মাঝারিতে একটু যাইতে হবে। তাফসিরে মাঝারির ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৫২ তে যেটা বলা আছে দেখেন, এই আয়াতের তাফসিরে তো নবীর জন্য অন্যায়ভাবে কোন বস্তু গোপন করা নয়। দেখেন তিরমিজি বলেছেন বর্ণনাটি হাসান। আ বদর যুদ্ধে গনিমতের মাল থেকে একটি নকশি লাল চাদর হারিয়ে গিয়েছিল। কেউ ধারণা করেছিল চাদরটি রাসূল পাক নিয়েছেন। দেখেন মুহাম্মদের এটা কিন্তু সাহাবীদের মানে ঘটনা। গনিমতের মাল কিন্তু সাহাবীরাই ভাগ বাটোয়ারা করছে। ওইখানে কিন্তু কাফের ছিল না কোন। এখানে সাহাবীদের মধ্যে কেউ ধারণা করেছে চাদরটি রাসূলুল্লাহ নিয়েছে। রাসূলুল্লাহ যে চুরি করছে এই চাদরটা সেটা রাসূলের সাহাবীরা এইটা নিয়ে কানাঘুষা করছে। তখন এই আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা জানালেন মালে গনিমতে খেয়ানত করা নবীর জন্য দুরূহ নয়। আচ্ছা এরপরে তাফসিরে জালালাইন আমরা পড়ি ১ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৭৩৮, দেখেন এখানে কি বলা আছে? আ আয়াতটি একটি লাল চাদর সম্পর্কে নাজিল হয়েছে যা বদরের দিন হারিয়ে গিয়েছিল। কিছু লোকেরা একথা বলছিল যে সম্ভবত রাসূল নিয়ে গেছেন। এর উপর আলোচ্য আয়াতটি নাজিল হয়। অনেকে বলাবলি করতেছিল যে এই চাদরটা রাসূল নিজের জন্য নিয়েছেন। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি পরের পাতাটা। অনেকে বলিতে থাকে যে এই হযরত চাদরটা হয়তো চাদরটা নবী সরাইয়া রাখিয়াছেন। দেখেন আ অর্থাৎ কোন বিষয় গোপন করা, আত্মসাৎ করা। ত তবে ইহা দ্বারা প্রমাণিত হইল যে আত্মসাৎ, আমানত, খেয়ানত, গনিমতের ব্যাপারে অসমবর্টন ইত্যাদি কোন কাজই নবী দ্বারা সংঘটিত হইতে পারে না। এখানে আবার ব্যাখ্যা দিতেছে যে না নবী কিন্তু এটা করে নাই। তাফসীর কারক আবার এটা বলতেছে না নবী এটা কিছুতেই করে নাই। কারণ আল্লাহ পাক বলে দিচ্ছে নবী এটা করে নাই। এজন্য নবী এটা করে নাই। ঠিক আছে? কিন্তু অভিযোগটা যে উঠলো তার বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠলো চাদর। এখন আমরা দেখেন মুহাম্মদের মৃত্যুর সময় কিন্তু মুহাম্মদের কিন্তু খুব ফেভারিট একটা লাল রঙের চাদর ছিল। ঠিক আছে? খুবই ফেভারিট একটা লাল রঙের চাদর ছিল যেটা সে সারা জীবন পড়ছে। অনেকগুলা হাদিসে এই লাল চাদরের বর্ণনা আছে। দেখেন সহিহ মুসলিম ২১১৩ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে একটি লাল চাদর দেওয়া হয়েছিল। আ তারপরে মানে নাসাই শরীফের ২০২৬ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয় তখন তার নিচে একটি লাল চাদরের টুকরা রাখা হয়েছিল। মিশকাত ১৬৯৪ নম্বর হাদিস, রাসূলুল্লাহর কবরে একটি লাল চাদর মানে এই চাদরটা মুহাম্মদের এত ফেভারিট ছিল এইটা নিয়ে আমি অনেকগুলা হাদিস সংগ্রহ করছি।
লাল চাদর নিয়ে আমি আপনাকে সেই লেখাটা বের করে দেখাতে পারি। আ দাঁড়ান। ভাই আমাকে শুধু ওই হেডলাইনটা দেখান, আমি পড়ে নিব। আ এটা হচ্ছে নবীর প্রতি লাল চাদর চুরির অভিযোগ। দেখেন, একটা নকশি করা লাল চাদর চুরির অভিযোগ ওঠে। এবং এখানে অনেকগুলা হাদিস আমি পাইছি যে এই যে দেখেন বুখারী শরীফের ৩২৯৯ একজন বলতেছে আমি তাকে লাল ডোরাকাটা জোর চাদর পরিহিত অবস্থায় দেখেছি। মুসলিম শরীফের একটা হাদিসে আছে ১০০৬ নম্বর হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন তার গায়ে লাল রঙের চাদর শোভা পাচ্ছিল। আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখি যে হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই চাদরটা তো অন্য চাদরও হইতে পারে। ওই চুরি করা চাদরটাই যেটা হবে তা তো মানে আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ওই চুরি করা চাদরটাই এটা আমি কেমনে বলতেছি। কিন্তু এটা একটা সন্দেহ জাগে যে এতগুলা হাদিসে এই লাল চাদরটার বর্ণনা আছে। এতগুলা হাদিসে এই যে লাল চাদরটা এবং আরেকটা মজার বিষয় হচ্ছে মোহাম্মদ কিন্তু এই লাল রঙের লাল রঙের পরা কিন্তু নিষিদ্ধ করে গেছে। আ দেখেন অনেকগুলা হাদিসে দেখেন লাল রঙের নকশি করা চাদর পরিধান করতেন। নবী লাল রঙের নকশি করা একটা চাদর পরিধান করতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল নকশি চাদর পরা অবস্থায় দেখেছি। আ শামাইলে তিরমিজি শরীফে আছে। একবার পূর্ণিমা রাত্রে স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। এখন দেখেন এতগুলা এই যে কবরেও লাল চাদর দেওয়া হয়েছিল। কবরে লাল চাদর দেওয়া হয়েছিল। এত ফেভারিট ছিল সেই লাল চাদরটা মুহাম্মদের সেটা কবরে পর্যন্ত সেই লাল চাদরটা দেওয়া হয়েছিল। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুহাম্মদ নিজে কিন্তু এই লাল রং ব্যবহারটা নিষিদ্ধ করে দেয়া গেছে মুসলমানদের জন্য। দেখেন আমরা এই হাদিসটা একটু পড়ি। সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত ৪০৬৬ নম্বর হাদিস লাল রং ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি ঢিলা থেকে নামছিলাম। তিনি আমার দিকে তাকাচ্ছিলেন। তখন আমার পরিধানে ঈষৎ লাল লালের সাথে পীত বর্ণের একটি চাদর ছিল। তিনি বললেন, "তোমার গায়ে এ চাদর কেন?" আমি তার অসন্তুষ্টি বুঝতে পারলাম। আ এবং বাড়িতে এসে দেখলাম লোকজন চুলায় রান্না করছে। আমি চাদরটা আগুনে ফেলে দিলাম। অতঃপর আমি সকালে তার নিকট আসতেই তিনি প্রশ্ন করলেন, "হে আল্লাহর বান্দা, তোমার ওই চাদরটি কি করেছ?" মানে এই ব্যক্তিটা একজন সাহাবী লাল রঙের চাদর পড়ছে দেখে মোহাম্মদ একটু চেতছে। মোহাম্মদ একটু রাগ করছে তার উপরে যে, "তুমি এইরকম চাদর মানে মোহাম্মদ চাইতো সে নিজেই একলাই লালটা পড়বে আরকি। এটা হইতে পারে। আচ্ছা যাই হোক এটা আমরা পড়ি হাদিসটা। তিনি প্রশ্ন করলেন, "হে আল্লাহর বান্দা, তোমার ওই চাদরটি কি করেছ?" আমি তাকে বিষয়টা অবহিত করলাম। তিনি বললেন, "তুমি বরং সেটা তোমার পরিবারের কোন নারীকে ব্যবহার করতে দিতে। কেননা নারীদের জন্য এতে কোন অসুবিধা নেই।" মানে মেয়েরা লাল রঙের চাদর পড়তে পারবে কিন্তু ছেলেরা কিন্তু লাল রঙের চাদর পড়তে পারবে না। লুইস ভাই এই জিনিসটা কি বোঝা যাচ্ছে যে পুরুষের জন্য লাল রঙের চাদর পরা এটা যে ইসলামে নিষেধ করছে মোহাম্মদ এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এই যেই মোহাম্মদ এই লাল রঙের চাদর পরাটা নিজে পুরুষের জন্য নিষিদ্ধ করল, বলল যে নারীদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু পুরুষের জন্য এই লাল রঙের চাদর দেখেন হাদিসের উপরে লেখা লাল রং ব্যবহার করা সুনান আবু দাউদ তাহাকিকৃত ৪০৬৬ নম্বর। দেখেন এই যে ঈষৎ লালের সাথে পীত বর্ণের চাদর ছিল। তখন এটাকে নিষেধ করছে। নিষেধ করে ওইটা পরায় দিছে। তখন বলছে যে, "তুমি তোমার নারী সদস্যকে কেন দিয়ে দিলা না?" তাইলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ নিজে পুরুষদের জন্য লাল রঙের চাদর পরা নিষিদ্ধ করছে। কিন্তু নিজে আবার অসংখ্য হাদিসে দেখা যাচ্ছে নিজে আবার লাল রঙের চাদর পরে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। রাতের বেলা ঘুরছে। এবং কবরের ভেতরেও ওই লাল চাদরটা দিয়ে দিছে। তার মানে একটা লাল চাদর তার ছিল, সেই লাল চাদরটা খুবই ফেভারাইট। এবং এইটা নিয়েই তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল যেটা হচ্ছে একটা ভয়ংকর অভিযোগ যে সে গনিমতের মাল থেকে বদর যুদ্ধে গনিমতের মাল থেকে লাল চাদর চুরি করছে। এখন আপনি আমাকে বলেন যে মুহাম্মদকে যদি কাফেররাও যদি তা এমনই মানে সচ্চরিত্র ছিল, তো কাফেররাও নাকি তাকে আল আমিন বলে ডাকতো। তাহলে এইটা কিভাবে সম্ভব যে তার খোদ সাহাবীরা যারা তার অনুসারী তারা তার বিরুদ্ধে একটা লাল চাদর চুরির অভিযোগ করে, এটা কিভাবে সম্ভব হইল? একটু আমাকে বুঝান তো। ঠিক আছে ভাই, আমি আমার অ্যান্সার পাইছি আশা করি। আচ্ছা। আর কি কিছু বলার আছে আপনার? নাকি আপনাকে বিদায় জানাবো? আচ্ছা ভাই, মানে বেসিক্যালি যেটা হয়েছে যে বিতর্কিত আপনি এখানে যে হাদিসগুলা দেখাইলেন আমি মেক্সিমামই জানতাম। বাট আমি হচ্ছে চেষ্টা করতেছি আসলে পজিটিভ কোনো কিছু কি খুঁজে পাওয়া যায় কিনা। কারণ আমি নেগেটিভ অনেক জিনিসই জানছি। তো এখন আমি একটু দেখার চেষ্টা করতেছি যে আসলে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায় কিনা। দ্যাটস হোয়াই আমি আপনাকে আসলে কোয়েশ্চেনটা করলাম। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, দেখেন মানে ২ পক্ষ থেকেই দেখবেন, ২ পক্ষেরই সাথেই কথা বলবেন। প্রয়োজন হলে আপনি মুমিনদের সাথে গিয়ে আলোচনা করতে পারেন যে তারা কি পজিটিভ জিনিস আ বের করে দেখাতে পারে আপনাকে। তাহলে ২ পক্ষই যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি দিয়ে যখন ২ পক্ষের কথাই শুনবেন, তখন আপনি একটা নিরপেক্ষ পজিশন খুঁজে পাবেন বা আপনি যুক্তি দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন। এইজন্য ২ পক্ষের কথা শোনাটাই জরুরি। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আমার একটা স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে যে মানে আমি ট্রাই করতেছি এরকম যে আসলে ধরেন যে কোনো ঐশ্বরিক গ্রন্থ মানে ঐশ্বরিক গ্রন্থের কোনো মানে অবজেক্টিভ প্রুফ কিন্তু আমাদের কাছে নাই, তাই না? এখন আমি যদি এরকম চিন্তা করি যে আচ্ছা, ধরে নিলাম যদি কারোর উপর কোনো ঐশ্বরিক কিতাব নাজিল হয়, তাহলে আমি সেই মানুষটার ব্যক্তিগত রাজনৈতিক তার জীবনটা নিয়ে একটু পড়াশোনা করি। যদি দেখি যে না, এই মানুষটার
লাইফে তেমন কোনো গোঁজামিল নাই, ভুল নাই। মোটামুটি সে মানবিক ছিলেন। এরপরে যদি আমি চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, একটা মানুষ যেহেতু এত ভালো ছিলেন, তাহলে হয়তো তার উপর একটা কিতাব আসতেও পারে। আমি এরপরে যদি তার এ এ এটা জীবন এই জীবনটা। সিদ্ধান্তে আপনি কিভাবে গেলেন? মনে করেন আমরা তর্কের খাতিরে ধরে নেই, কলিমুদ্দিন নামক লোক জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোন দুর্নীতি করে নাই, কোন খারাপ কাজ করে নাই। সবই ভালো ছিল। ভাই আমার এতেও কোশ্চেনটা তো হচ্ছে যে তাহলে আমার এই স্ট্যান্ডটা কি মানে মানে যৌক্তিক হবে কিনা আমি যদি এরকম না, ধরে যৌক্তিক নিই? হবে না। যৌক্তিক হবে না। কারণ মানে একজন মানুষ ভালো হওয়ার সাথে তো মানে মনে করেন আমি আপনাকে একটা বই দিলাম, হুম? বইতে আমি আ বইটা হচ্ছে ১০০ পাতার। ১০০ পাতার ৯৯ টা পাতাতে আমি লিখলাম ২ + ২ = ৪। এটা আমি ৯৯ টা পাতার ভিতরে লিখলাম। ঠিক আছে? ১০০ নম্বর পাতাতে আমি গিয়ে লিখলাম ২ আর ২ = ৬। এখন আপনি বলেন তো যে ওই যে ৯৯ টা পাতাতে যে জিনিসটা লেখা আছে সেটা তো সত্য। বা ১ম ৯৯ টা পাতাতে যা লেখা আছে সব তো সত্য নাকি? জি। তাহলে কি আমরা ১ম ৯৯ টা পাতা পড়ে অটোমেটিক এই সিদ্ধান্তে যাইতে পারি যে ১০০ নম্বর পাতাতেও যেটা লেখা আছে সেটাও সত্য হবে? এটা কি আমরা না ভাই। অটোমেটিক যাইতে পারি? যেতে তো পারি না। ১০০ নম্বর পাতাটা পড়তে হবে, পইড়া দেখতে হবে ওইটাতে মানে কোন ভুল আছে নাকি তারপরে ওইটা সম্পর্কে ডিসিশন নিতে হবে। কিন্তু ৯৯ টা পাতাতে সঠিক কথা লেখা আছে, তা থেকে কিন্তু প্রমাণ হয় না ১০০ নম্বর পাতাতেও সঠিক কথা লেখা থাকতেই হবে। এটা কিন্তু প্রমাণ হয় না ভাই, তাই না? একজন মানুষ সারা জীবনে কোন মিথ্যা কথা বলে নাই সেটা দ্বারা এটা প্রমাণ হয় না যে সে ওই ১০০ নম্বর যে কথাটা বলছে সেই কথাটা অটোমেটিক তাতে প্রমাণ হয়ে গেল যে সেটা সত্যি কথা না। এটাতে আপনি হয়তো কিছু মানুষ কনভিন্সড হইতে পারে। কিছু মানুষ মানে তাদের অভিজ্ঞতা থেকে মনে করতে পারে যে যেহেতু সে ৯৯ টা কথা সত্য কথা বলছে, সেহেতু ১০০ নম্বরটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। ১০০ নম্বরটা হয়তো সত্য। কারণ সে ৯৯ টা সত্য বলছে। এটা আপনি কনভিন্সড হইতে পারেন। একজন মানুষ কনভিন্সড হইতে পারে। কিন্তু কনভিন্সড হওয়াটা যৌক্তিক পজিশন হবে না। কনভিন্সড মানে মানে যৌক্তিক পজিশন হবে এইটাই যে ওই ১০০ নম্বর কথাটার পক্ষে কি সে যুক্তি দেখাইছে, কি প্রমাণ দেখাইছে সেইটার উপরে ভিত্তি করে আমরা ওই ১০০ নম্বর আ বিষয় গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব যে সে ওই ১০০ নম্বর কথাটা সঠিক নাকি ভুল সেটা সেইটার তাহলে ভাই সাপেক্ষে যদি কি এরকম প্রমাণ চিন্তা করি দেখাইছে তাহলে হ্যাঁ, বলেন। আ যদি এরকম চিন্তা করি তাহলে লেটস সে মিরাজ। আসলে মিরাজ নিয়ে বা জান্নাত জাহান্নাম নিয়ে আমাদের তো স্বচক্ষে দেখা আসলে কোনোভাবেই পসিবল না। এটা সবাই বুঝতেছি। এখন আমরা তো বলি নাই কখনো ভাই যে স্বচক্ষে না, না, আমাদেরকে দেখতে আমিও হবে। বা কোনো প্রমাণ, সচক্ষে ওরকম কোনো অবজেক্টিভ প্রমাণও তো ভাই আমার আসলে আমার এই ছোট চিন্তায় আসে না যে এটা প্রমাণ দেওয়া পসিবল। তো তাহলে প্রমাণ দেওয়া আমি আসলে পসিবল না হইলে তো যদি আমরা প্রমাণ ছাড়া মেনে নিই তাহলে তো আমাদের অন্ধবিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ কি চায় যে আমরা বলদের মতো অন্ধবিশ্বাস করি? অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, সব রিলিজিয়নই তো তাই চায়। যে এই আল্লাহরে তো তাহলে আমি আরো বেশি করব না মানে পুজবো না। কারণ যেই আল্লাহ চায় অন্ধবিশ্বাস করি সেই আল্লাহরে তো পোছার কোন প্রশ্নই আসে না ভাই। আচ্ছা, মানে আমার আসলে কনফিউশনটা এখানেই। তো এজন্য আমি আসলে ২ দিকে একটু পড়ালেখা করার ট্রাই করতেছি। এখন দেখা যাক এখন কোন কনক্লুশন এখন আসতে পারি আপনাকে কিনা। আপনার কাছে কি এই পজিশনটা একটা অনেস্ট পজিশন মনে হয়? যে ভাই আমি তো কইতে পারতেছি না আছে নাকি নাই। তাইলে বিশ্বাস করি তাইলে তো জান্নাতে এইটা পামু। এটা কি আপনার কাছে অনেস্ট পজিশন মনে হয় নাকি যৌক্তিকভাবে যেটা আপনার কাছে মনে হচ্ছে আপনি নির্ভয়ে সেটা বলবেন এবং সেই পজিশনটা হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাওয়া যাচ্ছে। কোনটা আপনার কাছে অনেস্ট পজিশন মনে হয়? পরেরটা ভাই। তো আমার কাছে তো অনেস্ট পজিশন মনে হয় যে আমি যদি যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাবো ততক্ষণ পর্যন্ত মানব না। আমার তো নিজের সাথে এই honesty টা থাকতে হবে যে আমি যে ডিসিশনটা নিবো, সেই ডিসিশনটা আমি যুক্তি প্রমাণের উপর নিবো। অন্ধবিশ্বাসের উপরে ডিসিশন নিলে ওইটাতে যদি লাভও হয়, তারপরেও তো আমি সেটা নিবো না। আমি যদি মানে কনফার্ম ও হয় যে এটাতে লাভ আছে, তারপরেও আমি এটা নিবো না। কারণ এটা তো অন্ধবিশ্বাসের উপরে। অন্ধবিশ্বাসটা আমি কিভাবে নিতে পারি? ঠিক আছে লুইস ভাই আচ্ছা আপনার ভাই, সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু লাস্ট আচ্ছা একটা বলেন। কোয়েশ্চেন ভাই, আপনি শর্টে দিবেন কারণ আমি আপনার অ্যান্সার সবগুলাই দেখছি। আচ্ছা, আপনার কাছে ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করার জন্য মানে কোন ২ টা কারণ সবথেকে বেশি মনে হয়? আপনি শুধু মানে এমসিকিউ টাইপের অ্যান্সার দিতে পারেন। আমি একটু আরেকটু স্টাডি করব এটা নিয়ে। সবচাইতে মানে ইম্পোর্টেন্ট কোন ২ টা মনে আমার কাছে কোনটা মনে হয়েছে নাকি হ্যাঁ, পরবর্তীতে আপনার পার্সোনাল অপিনিয়ন যে এই ২ টা সবথেকে খারাপ স্ট্যান্ড ইসলামের। আমার কাছে সবচাইতে খারাপ যখন আমি ছোট তখন তো আমি ছোট ছিলাম। তখন আমি ইসলাম ছাড়ছি তো অনেক ছোট কালে। তখন আমার কাছে সবচাইতে আ গুরুত্বপূর্ণ ছিল যে কোরবানির বিষয়টা যে মানে পিতা পুত্রকে মানে আল্লাহ তখন বলে আল্লাহ কইছে স্বপ্ন দেখাইছে পোলারে গিয়া জবাই দেওয়ানো শুরু করছে। হ্যাঁ? না হালায় ভাই, কি তখন তো ভালো আপনার আসলে জ্ঞান খুব একটা বেশি ছিল না। মানে এখন আরকি। আপনি পড়ালেখা করার পরে কোন ২ টা মনে হয়েছিল হ্যাঁ, যে এটা আমি এর একটু থেকে। বলি শেষ করতে দেন।
তখন আচ্ছা, ওকে। ছোটবেলা আমি এইটা আমাকে খুবই করছিল, শক দিছিল যে কি এটা কি রকমের বাপ যে হচ্ছে গিয়ে আল্লাহর স্বপ্ন দেইখা সে গিয়া জবাই করা শুরু করে দিছে। এইটা একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে গিয়ে ওই যে কাফেরদের সম্পর্কে যে নোংরা কথাবার্তা বলা আছে কোরআনে, কাফের মুশরিকদের সম্পর্কে যে নোংরা কথা বলা আছে। কাফেররা যে কখনো জান্নাতে যাবে না, এটা আমাকে খুব হার্ট করছিল। কারণ আমাদের স্কুলের একজন হিন্দু শিক্ষক ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম। আ যে হচ্ছে আমাদের ছাত্রদের জন্য একেবারে জান দিয়ে দিত। হুম? একদম কলিজা কাইটা মানে খাওয়ায় দিবে এরকমের একজন হিন্দু শিক্ষক ছিল। তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। কিন্তু আমি যখন মানে কোরআন হাদিস পড়লাম আমি দেখলাম সে জান্নাতে যাবে না। সে জাহান্নামী হবে। আর মুসলমান যেটা সবচাইতে বদমাইশ সেরাও নাকি জান্নাতে যাবে। সবচাইতে ইতর, সবচাইতে বদমাইশ এলাকার সবচাইতে মানে উ খারাপের খারাপ, খাচ্চরের খাচ্চর সেরা নাকি জান্নাতে যাবে। এই ২ টা জিনিস আমাকে খুবই আমাকে হার্ট করছিল যে এটা কি রকমের কথা। আর এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আমার কাছে যদি অনেকগুলা আছে, আমাদের অনেকগুলা আছে। ১ নাম্বার হচ্ছে গিয়ে যুদ্ধবন্দী নারীদেরকে যে গনিমতের মাল হিসেবে কনসেন্ট ছাড়া তাদেরকে যে রেপ করা হয়, ইসলামে এই জিনিসটা যে অ্যালাও করা আছে এইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট। ২ নম্বর হচ্ছে গণহত্যার জাস্টিফিকেশন। বানু কুরাইজা গণহত্যা যেটা হইছে সেখানে যেই গণহত্যাটা মানে মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনী করছে, সেটাকে তারা জাস্টিফাই করে। এই যে ২ টা জিনিস আমার কাছে সবচাইতে মনে হয় সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয়। আরো আছে, আরো ১০০ টা বিষয় আছে। আমি সবচাইতে আচ্ছা আমার ভাই, কাছে এটা ইম্পোর্টেন্ট তো যেটা আমি মনে এই ২ টা জানি। এর বাইরে একটা মানে আমি চাচ্ছিলাম এমন কিছু যে হয়তো আমি জানি না। এই ২ টার বাইরে আরেকটা কি বলতে পারবেন? যদি আমি না জানতাম আরকি। ভাই সংশয়.com এ তো এই জিনিসগুলা মোটামুটি সবই দেয়া আছে। যেমন হ্যাঁ ভাই, শিশু আমি বিবাহ, সংশয় থেকে মোটামুটি শিশু পড়ছি। বাট আমি মানে আপনার দিক শিশু থেকে মানে বিবাহে একদম টপ কিছু রিজন খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে শিশু যদি আপনি বিবাহ না চান তাহলে। দাস প্রথার বৈধতা, দাস বেচাকেনা, দাস বানানো, এরকম হাজার জিনিস আছে সংশয়.com এ। আপনি তাহলে খুঁজে দেখেন। লিস্ট করতে গেলে তো অনেক বড় লিস্ট হবে। এখন আমি তো জানি না আচ্ছা। আপনি কোনটা জানেন, কোনটা জানেন না। আমি তো বলতে হ্যাঁ, পারব না। এটাও ঠিক। ঠিক আছে ভাই। ঠিক আছে লুইস ভাই, ভালো থাকেন তাহলে। বিদায় জানাই আপনাকে।